নমস্কার, পজিটিভ বার্তার পক্ষ থেকে বিকাশ চট্টোপাধ্যায় নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি জয়দীপ বেরা আজকের পর্ব শুরু করছি। তো আজ আমি চলে এসেছি নয়াগড় গভর্নমেন্ট আইটিআই কলেজে, পেয়েছি একজন স্যারকে। স্যার, আপনার পরিচয়? নমস্কার, আমার নাম ঝন্টু মন্ডল, নয়াগড় গভর্নমেন্ট আইটিআই কলেজে একজন স্টুডেন্ট। স্যার, এখানে এসে জানতে পারলাম এখানে আইটিআই তে যে সমস্ত ট্রেড রয়েছে তার মধ্যে কিছু ট্রেড এখানে পড়ানো হয়। তো কি কি ট্রেড এখানে স্যার পড়ানো হয়? হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন যে আমাদের আইটিআই 5টি ট্রেড রয়েছে। এক হচ্ছে ফিটার, দুই হচ্ছে ইলেকট্রিশিয়ান, তিন হচ্ছে সার্ভেয়ার, চার হচ্ছে সুইং টেকনোলজি, পাঁচ হচ্ছে প্লাম্বার। 5টি ট্রেড রয়েছে। আচ্ছা, এই যে 5টি ট্রেডের এদের ডিউরেশন কি, মানে কোন ট্রেডটা কত বছরের ডিউরেশন? হ্যাঁ, তো ফিটার আর ইলেকট্রিশিয়ান আর সার্ভেয়ার এই তিনটি ট্রেড হচ্ছে কি 2 বছরের 2 ইয়ার্সের কোর্স, আর যেটা রয়েছে সুইং টেকনোলজি আর প্লাম্বার এই দুটো হচ্ছে 1 ইয়ার্সের কোর্স, মানে 1 বছর। তো স্যার, এই যে কোর্সগুলো করতে গেলে কোন ট্রেডের কত কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিফিকেশন থাকলে স্টুডেন্টরা অ্যাডমিশন করতে পারে? ঠিকই বলছেন, এটা একদম জানা দরকার। কারণ হচ্ছে কি ভর্তি হতে গেলে আগে প্রত্যেকের একটা আইডিয়া দরকার আছে যে কিভাবে ভর্তি হওয়া যায়। যেমন আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান আর সার্ভেয়ার এই তিনটি কোর্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি মাধ্যমিক পাস হতেই হবে, মিনিমাম মাধ্যমিক পাস। আর প্লাম্বার তার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের 8 পাস হলো ভর্তি হওয়া যাবে। আর সুইং টেকনোলজি কিছু? সুইং এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, তো এখানে এখন ভর্তি কি শুরু হয়ে গেছে বা? আমরা আগের বছর আমরা ভর্তি আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে, ফুল ভর্তি হয়েছে। এই বছর তো নতুন বছর আগামী কাল থেকে পড়লো, তো আমাদের ভর্তি শুরু হবে। তো রিসেন্ট তো এই জুলাই থেকে শুরু হবে, জুন জুলাই থেকে। তো আগস্টে আমরা ক্লাস শুরু করি, তো জুন জুলাই মাসে আমরা শুরু করব। আচ্ছা, আইটিআই পড়ে ছেলেরা কি করতে পারবে? আইটিআই ভবিষ্যৎ কি? ছেলেরা কেন পড়বে আইটিআই? অবশ্যই আইটিআই কি পড়বে, কেন পড়বে, এটা তো একটা দারুণ কোশ্চেন। কারণ হচ্ছে কি আইটিআই, সত্যি কথা বলতে আইটিআই পড়ে কিন্তু কেউ বসে থাকে না। আইটিআই পড়ার পর বাড়িতে কেউ বসে থাকে না, কারণ যে কোনো দিক থেকে যে কোনো দিকে একটা কাজের একটা জোগাড় হয়ে যাবে। কারণ আইটিআই করার পর বিভিন্ন দিকে যাওয়ার লাইন থাকে। আমি যদি বলি একটা ছোট্ট করে যদি তো আপনাকে বলি, যেমন আইটিআই পড়ার পর আমি একটা গভর্নমেন্ট জব দিতে পারি। আইটিআই পড়ার পর আমি একটা প্রাইভেট সেক্টরে জব পেতে পারি, যেমন আইটিআই পড়ার পর আমি কোনো একটা কোম্পানিতে যেতে পারি। আইটিআই পড়ার পর আমি কোনো আপার লেভেলে কোনো মানে হায়ার স্টাডি যেটাকে বলছি সেটা করতে পারি। আবার আইটিআই পড়ার পর আমি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারি। এটা গেল। যেমন আবার যেটা না বললেই নয়, আইটিআই পড়ার পর যদি মনে হয় যে আমি বাড়ির বাইরেও যাবো না, কোথাও যাবো না, নিজে আইটিআই তো একটা হাতে কলমে কারিগরি শিক্ষা। যখন আইটিআই পড়ার পর যখন আমি শিখে নেব, তখন আমি বাড়িতে বসেও একটা কিছু একটা করে খেতে পারবো। মানে কি বলবো, এক কথায় হচ্ছে কি বাড়িতে বসে যে জিনিসটা আমি যে ট্রেডটার উপর কাজ করলাম সেটা বাড়িতে বসে আমি কোনো একটা সেই জিনিসের দোকান খুলে নিজের কাজ নিজে করে নিতে পারবো। বাইরে এটা অনেক গুরুত্ব রয়েছে আইটিআই। তো আপনি বলছেন আইটিআই পড়লে ছেলেদের ভবিষ্যৎ ঠিকঠাক থাকবে? হ্যাঁ, যে পড়ে কেউ বসে থাকে? হ্যাঁ, যে কোনো না একটা যে কোনো কাজ পাবে। তো আপনারা সবাই জানলেন এই নয়াগড় গভর্নমেন্ট আইটিআই কলেজে এই 5টা ট্রেড রয়েছে এবং 5টা ট্রেডের স্যাররা খুবই যত্ন সহকারে এখানে টিচ করেন এবং আইটিআই পড়ে ছেলেরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারবে। তো এই কলেজে আপনারা ভর্তি হন এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলুন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদেরকে ধন্যবাদ।